ওরা বলছে যে এটা ভেরিফাইড অ্যান্ড ভেরিফাইয়েবল। হিন্দু ধর্ম এটাই বলে যে ঈশ্বর তত্ত্বটা হচ্ছে বিশ্বাস নয়, আমরা শুধু বিশ্বাস করি। বিশ্বাস খুব ভালো জিনিস, বিশ্বাস হচ্ছে একটা রাস্তা। ভীষণ ভগবানকে বিশ্বাস করি, সেটাই যেন ধর্মজীবনের শেষ লক্ষ্য। কিন্তু আমাদের মতে হিন্দু ধর্মের সূক্ষ্ম তফাৎ, কিন্তু এইটা মনে রাখতে হবে, অবশ্যই ধর্মে বিশ্বাস, ভগবানে বিশ্বাস, ভগবান আছেন এই বিশ্বাস, কনভিকশন আমাকে পেতে হবে। রামপ্রসাদ বাবু এসেছেন, আজকের এই সুন্দর অনুষ্ঠানটি তিনি কভার করছেন। তিনি আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার করে সেই আশ্রমগুলির বিভিন্ন অনুষ্ঠান আদি তিনি প্রচার করে থাকেন। এই সুন্দর মানুষটিকেও চাঁদপাড়া শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং ভগবানকে যেমন ভালোবাসবো, এটা সব থেকে ইম্পর্টেন্ট, সেরকম মানুষকেও ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা যদি না থাকে তাহলে হবে না। মা বলছেন ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে, তার মানে শ্রীরামকৃষ্ণের সংসার গড়ে উঠেছে। মানুষের প্রতি ভালোবাসা না থাকলে এই শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দের ভাব আমি মুখে বলছি, সেটা বলাই উচিত না, বলার অধিকারী আমরা নই, এটা যেন আমরা মনে রাখি। সবাইকে বারবার ধরে বলছেন, মায়েরই বলছি ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, সত্যি সত্যি তার সঙ্গে কথা বলা যায়, যেমন দুজনে মিলে কথা কয়, দুই বন্ধু মিলে যেমন কথা কয় সেইভাবে কথা বলা যায়। আমরা প্রথমেই পূজনীয় মহারাজকে আশ্রমের পক্ষ থেকে বরণ করে নেব। আমি আশ্রমের সম্মানীয় সম্পাদক শ্রী ব্যাসদেব সরকারকে পূজনীয় মহারাজকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পূজনীয় মহারাজকে আশ্রমের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা ভীষণ আনন্দিত। একটু ঘুরে যাবেন একটু। ঠিক আছে, মহারাজ এটা সরল। পূজনীয় মহারাজকে স্মারক প্রদান করা হলো। পরবর্তী কার্যসূচি এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে একটি স্মরণিকা আজকের এই শুভ মুহূর্তে প্রকাশ করা হবে। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ স্মারকটি ক্ষমা করবেন, স্মরণিকা প্রকাশ করবেন। পরশমণি নামক এই স্মরণিকা যদি পেতে চান, আশ্রম কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমার
সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। মঞ্চে রয়েছেন এই আশ্রমের সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত শম্ভু পাল মহাশয়, তাকেও গভীর শ্রদ্ধা ও নমস্কার নিবেদন করি। যথাসময়ে এই ধর্মসভা শুরু হয়েছে। প্রথম বক্তা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ঈশ্বরব্রতানন্দজি খুব সুন্দরভাবে বলেছেন। আমি শুধু ছোট্ট করে একটু বলে পূজনীয় মহারাজের মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করব। আপনারা আজকে যে অনুষ্ঠানে এসে সমবেত হয়েছেন সেটি হচ্ছে চাঁদপাড়া শ্রী রামকৃষ্ণ আশ্রমের মন্দির প্রতিষ্ঠার রজত জয়ন্তী বর্ষে। এই রজত জয়ন্তী বর্ষ পালন করতে গিয়ে আমি ভেবেছি আশ্রম কর্তৃপক্ষ এই 25 বছর ধরে যারা নিরলস পরিশ্রম করে এই আশ্রমটির শ্রীবৃদ্ধি করবার জন্য প্রতিনিয়ত এই আশ্রমের সাথে যোগাযোগ রেখে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদেরকেও আজকে এই শুভ দিনে গুণীজন সম্বর্ধনা নামক একটি অনুষ্ঠান রাখা হয়েছে। পূজনীয় মহারাজ বলার পরেই সেটি হবে। তো যারা এই আশ্রমে বিগত 25 বছর ধরে এই শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, অনেকেই হয়তো নেই আমাদের মধ্যে, সেরকম যার নামটি বিশেষ করে নিতেই হয় স্বর্গীয় ভজন চন্দ্র দাস। তিনি যদি আজকে উপস্থিত থাকতেন আমরা সবচেয়ে বেশি আনন্দিত হতাম। আরো অনেকের হয়তো অবদান ছিল, তাই আজ এই আশ্রমটি এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। আজ যদি স্বামীজি ঠাকুর মায়ের ভাবাদর্শ প্রচারের জন্য, প্রসার ঘটানোর জন্য যদি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা না করতেন, তাহলে হয়তো এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ আবার তারই সদস্যভুক্ত একটি আশ্রম চাঁদপাড়া শ্রী রামকৃষ্ণ আশ্রমকে আমরা সেভাবে পেতাম না। যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই। স্বামীজি সেই যাত্রার সূচনা করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ঠাকুর মায়ের ভাবাদর্শ প্রসারের জন্য ত্যাগী সন্তানদের যেমন প্রয়োজন, তেমনি আপনাদের মতো বিধি ভক্তদেরও প্রয়োজন অনুভব করেছিলেন বলে আমার মনে হয়। তাই প্রথম সভাতেই একটি সুন্দর সমন্বয় ঘটিয়েছিলেন স্বামীজি। সেই সভাতে ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে যেমন অনেকেই ছিলেন, বিধি ভক্তরাও ছিলেন। আজ দেখুন তার কি সুন্দর রূপ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীকালে প্রভু মহারাজ ভেবেছে যে না, আরো গ্রামে গঞ্জে বিভিন্ন প্রান্তে ঠাকুরের এই ভাবকে যদি প্রসার ঘটাতে হয়, তাহলে এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ এবং তার সাথে সাথে যে বিভিন্ন আশ্রমগুলিকে সেই সংসারে যেন টেনে নিয়ে এসে আমাদের সুন্দর একটি রামকৃষ্ণ পরিবার তৈরি করার পরিকল্পনা তিনি করেছিলেন। আবার আরেকটি সুন্দর পরিকল্পনা ইতিমধ্যে শুরু করেছেন পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। তার উৎসাহে সারা ভারতবর্ষে যেটি আমাদের খুব বেশি করে প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের যুবকদের, যুব সমাজকে
বেশি বেশি করে এই পরিবারে নিয়ে আসার জন্য। কারণ স্বামীজির ভাষায় যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তো সুন্দর এই ভারতবর্ষ গড়ে তুলতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সেই যুব সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় তার জন্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড়মঠ, যার আহ্বায়ক পূজনীয় মহারাজ চেষ্টা করছেন। আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখানে কয়েকজন ছাত্রছাত্রীরা রয়েছে, সবাই যদি এগিয়ে আসে তাহলে আগামী দিনে ঠাকুর মা স্বামীজির ভাব আরো সুন্দরভাবে তার প্রসার ঘটবে। আপনাদের সক্রিয় সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যার বক্তব্য শুনবার জন্য আপনারা অধীর আগ্রহী অপেক্ষা করছেন, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে মহারাজের মূল্যবান বক্তব্য প্রদান করবার জন্য আমি অনুরোধ করছি। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি, ভবতারিণী কালী মাকে প্রণাম নিবেদন করছি। এখানে কি রাধা গোবিন্দজি আছেন নাকি? হ্যাঁ, আছেন তো না? রাধা গোবিন্দজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। এই রাধা গোবিন্দ এখানেই প্রথম আশ্রম শুরু হয়েছিল। এটা কি শিমুলিয়া পাড়া এটাই নাকি? এটাই না? আচ্ছা, এখানে প্রথমে এই মন্দিরে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে, মানে ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন বলা যায়, যে এখানে যে শিশির কুমার রায় ছিলেন তিনি, না? তারপরে বোধহয় তার শরীর, সেটাই 2000 সাল। 2000 সাল মানেই হচ্ছে 25 বছর হচ্ছে। তারপরে 1 বছর পরে তিনি প্রয়াত হলেন, তার স্ত্রী এই জায়গাটা দিয়ে দিলেন। আর মুক্তিকামানন্দজি মহারাজ বারাসতের অধ্যক্ষ ছিলেন। তিনি খুব এই ব্যাপারে সবসময় আগ্রহ দেখিয়েছেন, অংশগ্রহণ করেছেন, উৎসাহ দেখিয়েছেন, পরামর্শ দিয়েছেন। বিভিন্ন সময় ত্রাণ কার্য বারাসত আশ্রমের সহায়তা এখানে হয়েছে এবং আপনারা এই আশ্রমটিকে 25 বছর পরিচালনা করেছেন। আমি সশ্রদ্ধ নমস্কার জানাই এই আশ্রমের সম্পাদক সভাপতি প্রশান্ত চৌধুরী মহোদয়, যিনি ভাবপ্রচার পরিষদের কনভেনার এবং এই অঞ্চলের সমস্ত ভাবপ্রচার পরিষদের অন্তর্ভুক্ত আশ্রমগুলি আছে তার অভিভাবক। প্রীতি নমস্কার জানাচ্ছি। এই আশ্রমের অন্যান্য যারা সদস্যা এবং যারা পৃষ্ঠপোষক আছে নানাভাবে, সবাইকেই নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। ঠাকুর মা স্বামীজির কাছে তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করছি। আপনারাও যারা উপস্থিত আছেন, ঠাকুর মা স্বামীজির অনুরাগী ভক্তবৃন্দ, তাদেরও কল্যাণের জন্য মায়ের আশীর্বাদ আছেই। ঠাকুর মা স্বামীজি ভবতারিণী সকলের আশীর্বাদই আপনাদের উপর আছে, তবুও আবার আশীর্বাদ প্রার্থনা করছি। তাদের কৃপা দৃষ্টি যেন আমরা বুঝতে পারি। কৃপা দৃষ্টি থাকে, নিজেরা বুঝতে পারলে সবসময় তারা কৃপা করছে। যখন কোনো মন্দ অভিজ্ঞতা হয় আমরা ভাবি ঠাকুর নিষ্ঠুর, সেটা নয়। ওই অভিজ্ঞতার মধ্যে দিয়েও তিনি আমাদের কল্যাণ করেন। যারা ভক্ত হন তারা সেটিকে বুঝতে পারে। এই দৃষ্টিভঙ্গিটা দরকার। এই দৃষ্টিভঙ্গি আমরা ঠিক ধর্ম জীবনটাকে যাতে বুঝতে পারি এবং ধর্মজীবন যাতে যাপন করতে পারি, তার জন্যই ভগবান বারবার ধরে আসেন। ভগবান যখন নর শরীরে আসেন তখন অবতার বলা হয়। এই অবতার আসা মানে হচ্ছে মহাভাগ্যের ব্যাপার। নাহলে তো ভগবান আছেনই চিরকাল। শিব ঠাকুর চিরকাল আছেন, বিষ্ণু ভগবান চিরকাল আছেন। এক ভগবান, যার পছন্দ হয় যা
যার শিব রূপে ভগবানকে দেখতে ইচ্ছা করে তার কাছে ভগবান শিব, যার বিষ্ণু রূপে দেখার ইচ্ছা হয় তার কাছে ভগবান বিষ্ণু। আবার যিনি বিষ্ণু তিনি লক্ষ্মী, যিনি শিব তিনি আবার কালী, একদম অভেদ। আমাদের কারোর কারোর তাকে মা হিসাবে ভালো লাগে, সেই জন্য ভগবান আমাদের কাছে ভগবতী রূপে আসে। এইভাবে আছেন ওরা, ভগবান ভগবতী চিরকাল আছে। কিন্তু এর মাঝখানে আবার আরেক রকম ভগবান ভগবতী মাঝে মাঝে আবার আরেক রূপে আসে, অবতার রূপে আসে। দেখুন, ভগবানের কোনো জন্ম তারিখ নেই। বিষ্ণু ভগবান কোনো তারিখে জন্মেছেন, কোনো তারিখে অদৃশ্য হয়ে গেছেন, মানে মারা গেছেন। আমরা কাঠখোট্টা স্বাভাবিক ভাষায় যেটা বলি সেটা তো নয়। শিব ঠাকুর কোনোদিন জন্মেছেন, কোনোদিন মারা গেছেন, এরকম তো আমরা বলি না। কিন্তু শ্রীরামচন্দ্র কোনোদিন জন্মেছেন এবং কোনো একদিন এখান থেকে দেহত্যাগ করেছেন, সেটা আমরা বলি। সেই ভগবান সীতা দেবী কোনো একদিন জন্মগ্রহণ করেছেন, কোনো একদিন পাতাল প্রবেশ করে নিজের দেহান্ত ঘটিয়েছেন, আমরা বলি। কিন্তু ওরাও ভগবান ভগবতী। ভগবান ভগবতী যখন একটা এরকম ভাবে মানুষ শরীরে একটা নির্দিষ্ট তারিখে আসেন, আমাদেরই মতন বা নির্দিষ্ট তারিখে চলে যান, ওইটুকুই মিল। আমরাও যেমন একটা নির্দিষ্ট দিনে পৃথিবীতে ল্যান্ড করি, আবার একটা নির্দিষ্ট দিনে পৃথিবীর থেকে চলে যাই। নির্দিষ্ট মানে কি জানি না, তেমনি এইটুকুই মিল। ভগবানের অবতরণ আমাদের মতন মানুষ শরীরে তিনি দেখা দিলেন। বিষ্ণুকে দেখতে পাবো কেন যায় না, কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই যখন দক্ষিণেশ্বরে ছিলেন, যে কেউ যেত শ্রীরামকৃষ্ণকে ওখানে দেখতে পেতেন। কেউ তাকে ভগবান বলে বুঝতো, কেউ তাকে সামান্য রাসমণির বাগানের মালি বলে ভেবেছে। এরকম অনেক হয়েছে। এই বিশুদ্ধানন্দজিরই বোধহয় ঘটনা, ভেবেছেন মালি, ফুলটা ভালো লেগেছে, ফুলটা একটু তুলে দাও, উনি অম্লান বদলে তুলে দিলেন। তারপরে যখন সব মন্দির টন্দির ঘিরে দক্ষিণেশ্বরের পরমহংসকে দেখতে এসছেন, ঘরে ঢুকে দেখেন যাকে মালিক ভেবেছিলেন তিনি একই নিরহংকার। যখন নির্দিষ্ট একটা সময়ে শরীর ধারণ করে আসেন, সেটা মহাভাগ্যের ব্যাপার পৃথিবীর পক্ষে। পৃথিবীর জন্য তখন হচ্ছে, আমরা বলি না আজকে ফিস্ট হচ্ছে, ওখানে যাও, ওখানে মহাভোজ হচ্ছে, বিরাট বড়লোক তার হয়তো নাতির অন্নপ্রাশন হচ্ছে, যে যাচ্ছে তারই সেই খাচ্ছে, একদম রাজকীয় ভোজ তার জন্য হচ্ছে, নানা রকম উপহার, কোনো বাদ বিচার করছেন। এরকম আমরা অনেক সময় দেখি না, আগেকার দিনে জমিদার যখন ছিলেন তখন জমিদার বাড়িতে আজকে জমিদারের নাতির অন্নপ্রাশন, কাজেই সেই জায়গায় কারোর রান্না করার অধিকারই নেই, প্রায় সবাই ওখানে যাচ্ছে। এরকম যেমন ফিস্ট হয় বড় লোকের বাড়িতে কোনো বিশেষ উপলক্ষে, তেমনি ভগবান আমরা বুঝতে পারি না। ওই বিষ্ণু ভগবান, শিব ভগবান, এরা যখন একটা নির্দিষ্ট তারিখে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন, অবতার, সেই সময় আধ্যাত্মিকতা ধর্ম জগতে যেন আমাদের যেন ফিস্ট তিনি বেঁধে রেখেছেন। তখন ধর্ম আধ্যাত্মিক জীবনটা যাপন করা খুব সহজ হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমি জগতের সকলের জন্য আমি এই শরীরে ভোগ করে গেলাম। সাধন ভজনা করলেন, আবার মানুষের পাপ নিয়ে ভোগ করে গেলেন, যার জন্য তার ক্যান্সার। মা ঠাকুর নিজেই বলছেন, এই শরীরে কি, এত শুদ্ধ শরীরে কি রোগ আসে? ওই জগতের মানুষের পাপ নিয়েছেন স্বেচ্ছায়, সেটা নিয়ে তার গলায় ক্যান্সার। সকলের পাপ নিয়েছেন, সকলের জন্য সাধন ভজন করে গেছেন। এত সাধন ভজন করেছেন, সেই সাধন ভজন আমরা কেউ করতে পারবো না। শ্রীরামকৃষ্ণের যারা সন্ন্যাসী শিষ্য ছিলেন, তারাও সব বিরাট শক্তিশালী মহাপুরুষ। তারা যদি আলাদা আসতেন তাদেরকেই আমরা অবতার বলতাম, কিন্তু তারাও শ্রীরামকৃষ্ণের মাপের নয়। শ্রীরামকৃষ্ণের যখন শরীর চলে গেল, তখন বরানগরে সবাই আছেন, 16 জন শিষ্য। বিবেকানন্দ হচ্ছে নেতা। বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ নেতা করে দিয়ে গেছেন। তুই এদের মধ্যে যাওয়ার আগে বলে গেছেন যে তুই এদের মধ্যে সব থেকে বুদ্ধিমান, তুই এদেরকে দেখবি, একসঙ্গে খুব ভালোবেসে এদেরকে একসঙ্গে রাখি,
এরা যেন কেউ বাড়ি ফিরে না যায়। সবাই কিন্তু ওখানে থেকে রাত দিন শ্রীরামকৃষ্ণের সেবা করছে। সবাই বলতে যুবক ভক্তেরা। শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমার এরকম কি অবস্থা, বড় লোকরা আসে তাদেরকে জন্য আমার প্রাণ কাঁদে না, কিন্তু যাদের একটা পয়সাও দেওয়ার সামর্থ্য নেই, অর্থাৎ এই সদ্য স্কুল পাশ করেছে বা সদ্য কলেজ পাশ করেছে, কেউ বা স্কুল কলেজ গিয়েও পারেনি, কারোর একটু রোজগার করে না, কেউ রোজগার করে না, অল্প বয়স্ক 18, 19, 20 এরকম বয়স। একমাত্র মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির বয়স একটু বেশি, তিনি রেলওয়েতে কাজ করতেন। আর ছিলেন গুরুগোপাল মহারাজ, শ্রীরামকৃষ্ণের থেকেও বয়সে বেশি। 5 ফুলের সাথী, এই 16 জন সন্ন্যাসী শিষ্য। 16 জনের মধ্যে অদ্বৈতানন্দজি মহারাজ, গুরুগোপাল মহারাজ, তিনি তার থেকেও বয়সে বেশি ছিলেন এবং তিনি বিবাহিতও ছিলেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু শ্রীরামকৃষ্ণের কৃপায় তিনিও সন্ন্যাসী হলেন। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ এই বারাসাতে যার জন্ম, তিনি শ্রীরামকৃষ্ণের থেকে বয়সে বড় ছিলেন না, শ্রী মায়ের থেকে 1 বছর ছোট ছিলেন, একটু বড়, যারা ছিল তাদের মধ্যে একটু বয়সে বড়। এছাড়া সবাই অল্প বয়স্ক, কেউ চাকরি বাকরি করে না। মহাপুরুষ মহারাজ চাকরি করতেন, রেলওয়েতে চাকরি করতেন, সে অদ্ভুত কাহিনী আছে। তো যাই হোক, শ্রীরামকৃষ্ণ বলতেন যে যাদের একটা পয়সা দেওয়ারও সামর্থ্য নেই তাদের প্রতি আমার প্রাণ, শুদ্ধ সত্য ভক্ত, এদেরকে নিয়ে তিনি সংঘ তৈরি করছেন। শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম অংশটা কেটেছে আধ্যাত্মিকতা আহরণ করতে। এটা স্বামী বিবেকানন্দ বলেছেন। স্বামী বিবেকানন্দ তার সম্বন্ধে সব থেকে বেশি বুঝেছিলেন, মা বুঝেছিলেন। মা আর শ্রীরামকৃষ্ণ তো অভেদ, মাও অবতার, শ্রীরামকৃষ্ণ অবতার, তাদের কথা আলাদা। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভগবানের অবতার, শ্রী মা হচ্ছেন ভগবতীর অবতার। আর স্বামী বিবেকানন্দ হচ্ছেন যুগাচার্য। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যাতা, তিনি সব থেকে বেশি বুঝেছেন। কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কোনো বই লিখতে চাননি, ভয় পেয়ে গেছেন। যে যত বোঝে সে তত বুঝতে পারে যে কত বড়। তিনি বলতেন যে আমি বুঝতে পারিনি এত বড় তিনি ছিলেন, সেই জন্য আমি জীবনে লিখবো না, শেষে কি শীত করতে বাঁধন করবো, এটা বলছে। আবার এমন কথা বলছে স্বামীজি আরেক জায়গায় যে শ্রীরামকৃষ্ণ নিজেই বোঝেননি তিনি কত বড় ছিলেন। তিনি আপন মনে তার জীবনটা যাপন করে দিয়ে চলে গেছেন, কিন্তু আমাকে রেখেছেন তার জীবনের ভাষ্য পাঠ ব্যাখ্যা করার জন্য। যতটুকু ব্যাখ্যা আমাদের জন্য দরকার, শ্রীরামকৃষ্ণকে সম্পূর্ণ ব্যাখ্যা করে দিতে পারবো না, ব্যাখ্যা করে দেওয়ার প্রয়োজনও নেই। প্রয়োজন থাকলেও তাকে সম্পূর্ণ ব্যাখ্যা করে দেওয়া আমার সামর্থ্য নয়, স্বামীজির যা ভাব সেই অনুযায়ী বলছি। কিন্তু যতটুকু আমাদের প্রয়োজন সেইটুকু ব্যাখ্যাও একমাত্র স্বামীজি ছাড়া আর কেউ করতে পারছেন না। তা যেটা বলছিলাম, শ্রীরামকৃষ্ণ প্রথম, সেই স্বামীজি বলছেন যে তিনি বিদেশে গিয়ে বক্তৃতা করেছিলেন ঠাকুরের সম্বন্ধে, প্রথম বক্তৃতা করেননি। আমেরিকায় গেছেন, অনেক দিন পর্যন্ত তিনি ঠাকুরের সম্বন্ধে কিছুই বলছেন না। তিনি ভারতবর্ষের উপনিষদ, বেদান্ত, গীতা এসব সম্বন্ধে বলছেন। ভারতের যেগুলো আধ্যাত্মিক শাস্ত্র আছে সেগুলো নিয়ে বলছেন, সেখান থেকে যে আধ্যাত্মিকতা সেটা নিয়ে বলছেন। কিন্তু তখন এত খবর আসে না, খবর আসা খুব কঠিন। তাও যতটুকু খবর আসছে, তার গুরু ভাইয়েরা প্রথমে জানতোই না যে নরেন বিদেশে গেছে, কারণ সবাই ঠাকুরের দেহত্যাগের পরে তারা সবাই পরিব্রাজক সন্ন্যাসী হয়ে এদিক ওদিক ঘুরছেন। কাজে নরেন যে বিদেশে গেছেন, আমেরিকাতে গেছেন, সেটা তারা কিন্তু জানতেনই না। তারপর ধীরে ধীরে জানতে পারলেন যে ওই শিকাগোতে একটা পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স হচ্ছে, বিশ্ব ধর্ম মহাসভা, সারা পৃথিবীতে সেই ধর্ম মহাসভা নিয়ে হইচই। সেই ধর্মসভায় একজন ভারতের একজন সন্ন্যাসী সেই গিয়ে তারা গিয়ে হইচই ফেলেছে। তাদের অনুমান হলো এটা হয়তো আমাদের নরেন হতে পারে, কারণ নরেনের প্রতিভা তারা জানেন। আর নরেনের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ যেসব ভবিষ্যৎবাণী করেছেন সেটাও জানেন। তখন তারা বুঝলেন যে তখন তারা ধীরে ধীরে একটু অনুসরণ করছেন। দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা তিনি বলছেন না, তখন এরা একটু ভুল বুঝেছিলেন। এই নরেন কি পাশ্চাত্যে গিয়ে এত খ্যাতি ট্যাতি পেয়ে
আমাদের ঠাকুরকেই ভুলে গেলেন? অনেক পরে বলেছিলেন। পরে যখন স্বামীজি ফিরে এলেন তখন এগুলো পরিষ্কার করে বললেন যে দেখ, আমি প্রথমে ঠাকুরের কথা বলিনি। দুটো কারণ। একটা হচ্ছে এমন যে ঠাকুরের কথা বলতে গিয়েও তিনি পিছিয়ে এসছেন। কেন পিছিয়ে এসছেন? তিনি তো দেখতে পাচ্ছেন সকলের ভেতরের মনটা কিরকম। সেই মনটা দেখে তিনি দেখলেন যে এমন পবিত্রতা ঠাকুরের মানে মায়ের সম্বন্ধে আমরা বলি পবিত্রতা স্বরূপিনী, ঠাকুরও পবিত্রতা স্বরূপ, একই কথা বলা চলে। যে এত পবিত্রতার স্বরূপ, পবিত্রতারই যেন আরেকটা নাম শ্রীরামকৃষ্ণ, ঘনীভূত পবিত্রতা, তার সম্বন্ধে আমি বলতে এসেছি। অথচ এরা সেই কাম কাঞ্চনের মধ্যেই ডুবে রয়েছে, এরা বোঝেই না পবিত্রতা। সেই অর্থে এদের কাছে আমি কি বলবো? প্রথমে বলতে চাননি, বলতে গিয়েও ফিরে এসছেন। ঠাকুর আবার ঠেলে ঠেলে পাঠিয়েছেন, ঠাকুর দেখা দিয়েছেন। এমন হয়েছে বলতে গেছেন, তিনি বলছেন না বলবো না, ঠাকুরের সব ফিরে আসছেন। তখন ঠাকুর বলছেন বল বল বল, বলতে হবে, এরও একটা মানে আছে। যতই তুচ্ছ হোক, যতই তারা ঠাকুরের মাপকাঠিতে পবিত্রতার, ঠাকুরের পবিত্রতার মাপকাঠিতে তারা যতই নিচের হোক, ওই একটা পবিত্র অদ্ভুত জীবনের কথা পৃথিবীতে দরকার। শ্রীরামকৃষ্ণ শুধু ভারতবর্ষের জন্য নয়, স্বামী বিবেকানন্দ আমেরিকায় যেতে চাননি, শ্রীরামকৃষ্ণটাকে ঠেলে ঠেলে পাঠিয়েছেন। ঠেলে ঠেলে পাঠিয়েছেন মানে কি? 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হয়েছে। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ গেলেন। সারা পৃথিবী জুড়ে এই বিশ্ব ধর্ম মহাসভা হচ্ছে, হিন্দু ধর্মের কোনো প্রতিনিধি যায়নি। স্বামীজি তখন ভারত পরিক্রমা করছেন, করতে করতে ওই পশ্চিম ভারত, গুজরাট টুজরাট হয়ে যেখানে তিনি যাচ্ছেন তার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে ভারতের সবাই মনে করছে পরাধীন দেশ, কে রাজশক্তি তো করবে না, কে আর আমাদের হিন্দু ধর্মের একজন প্রতিনিধিকে পাঠাবে। কিন্তু স্বামীজিকে দেখে সকলের আশা হচ্ছে যে এই মানুষটি যদি একমাত্র এই মানুষটি মনে হচ্ছে ওই বিশ্ব ধর্ম মহাসভায় আমাদের প্রতিনিধিত্ব করতে পারে। অনেকে অনুরোধ করছে আপনি একটু আমেরিকা যান না, এই যে বিশ্ব ধর্ম মহাসভা হচ্ছে এখানে যান। স্বামীজি প্রথমে আমল দেননি, এদের কাছ থেকে শুনেছেন। তারপর ধীরে ধীরে তার মনের মধ্যেও বারবার ধরে বিভিন্ন জায়গায় শুনছেন, তো আপনি যান, আপনি যান, আপনিই পারবেন। শুনতে শুনতে ওটা ভেতরে ভেতরে একটু দাগ কাটছে। তারপর দক্ষিণ ভারতে বা আরো আগে গুজরাটে তিনি বললেন ঠিক আছে আমি যেতে পারি, যদি কেউ যাতায়াতের খরচটা দেয় তাহলে যেতে পারি, আমি তো আর সন্ন্যাসী কোথার থেকে টাকা পাবেন। তো দক্ষিণ ভারতে এসে সেটা আরো বেশি ঘনীভূত হলো। ঘনীভূত হলো মানে সবাই মিলে বলছে, আলা সিংহা তার যে শিষ্যরা খুব উৎসাহী, তারা বলছে এবং তারা কেউ একটু টাকা জোগাড়ও করে ফেললেন। স্বামীজি বলছেন, স্বামীজি ভাবলেন যে আমি যাব কেন, আমি সন্ন্যাসী, আমি তো ঈশ্বরের নির্দেশ না পেলে কিচ্ছু করি না, করা উচিত না। আমি তো এখনো আমি ঈশ্বর বা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কোনো নির্দেশ পাইনি যে আমি যাব। তিনি ওই টাকা, যা টাকা উঠেছিল আলাসিঙ্গা দক্ষিণ ভারতের, ওরা টাকা তুলেছিলেন, সেই টাকাটা তিনি দরিদ্রদের মধ্যে ছড়িয়ে দিতে বললেন, বিতরণ করে দিতে বললেন। তারপরে তিনি স্বপ্ন দেখলেন যে ঠাকুর দেখা দিয়ে বলছে তুই, ঠাকুর সমুদ্র পার হয়ে যাচ্ছে আর বলছেন এসো, পেছন ডাকছেন। এটাই কিন্তু একমাত্র নয়, এর পরেও তিনি যেতে চাচ্ছিলেন না, এগুলো পরে আবিষ্কৃত হয়েছে। তিনি দিনের পর দিন ঠাকুর এসেছেন, রাত্রিবেলায় এসেছেন ঠাকুর। তিনি ঠাকুরের সঙ্গে তর্ক করছেন, আমি যাব না। এই কথাগুলো ঠিক পাশের ঘরে একজন ভদ্রলোক ছিলেন দক্ষিণ ভারতে, তার কাছ থেকে আমরা জানতে পেরেছি। তার কাছ থেকে প্রথমে জানতে পেরেছিলেন স্বামী শঙ্করানন্দ মহারাজ, বলছি সেটা। তো যাই হোক, দিনের পর দিন স্বামীজি এসছেন, তোকে যেতেই হবে, যাব না বলছেন। বলে দেখ আমি তোর জন্যই সব এগুলো করেছি, তুই যা, তোর জন্যই এসব আমি করেছি। মানে এই যে ধর্ম মহাসভাটা, এই সব ব্যাপার ঠাকুর করেছেন নরেনের জন্য। এখন তাকালে, পেছনে তাকালে আমরা বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণ তো ভগবানের অবতার, ভগবান শুধু ভারতবর্ষের অবতার নন। আর এই যুগটা হচ্ছে বিশ্ব গ্লোবালাইজড, বিশ্বায়িত যুগ। সারা পৃথিবী এক জায়গায়, ঘরের মধ্যে সারা পৃথিবী। ঠাকুর 1886 খ্রিস্টাব্দে চলে গেছেন, 1836 খ্রিস্টাব্দে জন্মেছিলেন। কিন্তু ওইটুকু 50 বছরের জন্য তো তিনি অবতার নন, তিনি 2025 সালেরও অবতার।
তিনি 2025 সালটা বুঝতে পেরেছিলেন, দেখতে পেয়েছিলেন যে এই বিশ্বায়িত জগৎ, বিশ্বায়িত পৃথিবী, সেটা সবাই সবার সম্বন্ধে, সকলের জীবন সকলের সঙ্গে মিলে যাবে, জড়িত থাকবে। প্রতিটি মানুষ সারা পৃথিবীর চিন্তাধারা পাবে, প্রতিটি দেশ আরেকটি দেশের দ্বারা প্রভাবিত হবে, প্রতিটি ধর্ম অন্য ধর্মের দ্বারা প্রভাবিত হবে। এই যুগের এই যে সকলে মিলে থাকা, যে একটা এই যুগের একটা মানে নিয়মই, মানে কোনো কেউ অস্বীকার করতে পারবে না, এই যুগটার তিনি অবতার। কাজে যেমন তিনি ভারতবর্ষের অবতার, তেমনি ওই আমেরিকা, ইংল্যান্ড, সারা পৃথিবীর তিনি অবতার। তো সেখানে তার বাণী কি করে যাবে? তিনি দক্ষিণেশ্বরে বসে, তিনি এই দক্ষিণেশ্বরটা যেন একটা ল্যাবরেটরি তার জন্য, যেমন বিজ্ঞানের গবেষণা হয় ল্যাবরেটরিতে, এখানে তিনি ধর্ম নিয়ে ল্যাবরেটরিতে গবেষণা করেছেন। এই ল্যাবরেটরিতে ঠাকুরের, এই দক্ষিণেশ্বরের ঠাকুরের সাধন জীবনটা যদি পরীক্ষা নিরীক্ষা, বলে পরীক্ষা নিরীক্ষা তো বটেই, এই গবেষণাগারে তিনি কি দুটো পরীক্ষা নিষ্পন্ন করলেন। নিজের কাছে প্রমাণ পেলেন, নিজের কাছে প্রমাণ পেলেন বলি জগতের কাছে সেই প্রমাণটা রইল। একটা হচ্ছে এই যুগে ঈশ্বরকে সত্যি সত্যি দেখা যায়। এই যুগে সব যেন পাল্টে গেছে, যেন ঈশ্বর 5000 বছর আগে সেই মীরাবাই পেয়েছিলেন, কয়েকশো বছর আগে সেই উপনিষদের ঋষিরা কত বছর আগে ভগবানের দেখা পেতেন, ধ্যান করে সমাধিস্থ হতেন। যেন এতদিন পরে আর ভগবান যেন বাতিল হয়ে গেছে, ভগবানকে আর কেউ দেখতে পায় না। স্বামীজির তো এই প্রশ্ন ছিল, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এখনো যে ঈশ্বরকে দেখা যায়, এই 2000 এই 19বিংশ শতাব্দী, বা হ্যাঁ ঠাকুর তো 19বিংশ শতাব্দীতেই এসেছিলেন, দেখা যায় সেটা তার কাছে তিনি প্রমাণ পেলেন। রামপ্রসাদকে দেখা দিয়েছিস মা, আমাকে দেখা দিবি না? অর্থাৎ ঈশ্বরকে যদি রামপ্রসাদ কয়েকশো বছর আগে দেখে থাকেন, আমিও দেখতে পারি, সেই প্রমাণ তিনি নিজের কাছে পেলেন। এই একটা প্রমাণ তিনি প্রমাণ পেলেন, ফলে পৃথিবীর লোক প্রমাণ পেল। সায়েন্টিস্ট ল্যাবরেটরিতে প্রমাণ করলো, হয়তো এই H2 আর O2 একটু অনুঘটক, একটু বিদ্যুৎ শক্তি ক্যাটালিস্ট দিলে জল হয়। ল্যাবরেটরিতে তিনি প্রমাণ পেলেন, সেই প্রমাণ সারা পৃথিবী পেল। তেমনি শ্রীরামকৃষ্ণ এই দক্ষিণেশ্বরে নিজের কাছে প্রমাণ পেলেন যে রামপ্রসাদ, মীরাবাই, হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীর বিভিন্ন সাধক যেমন ভগবানকে দর্শন করে সিদ্ধ হয়েছেন, আমিও এই যুগে ভগবানকে দর্শন করে সিদ্ধ হতে পেরেছি। এটা সম্ভব। ভগবানের সম্বন্ধে ওরা বলছে যে এটা ভেরিফাইড এন্ড ভেরিফাইয়েবল। হিন্দু ধর্ম এটাই বলে যে ঈশ্বর তত্ত্বটা হচ্ছে বিশ্বাস নয়। আমরা শুধু বিশ্বাস বলি, বিশ্বাস খুব ভালো জিনিস, বিশ্বাস হচ্ছে একটা রাস্তা। ভগবানে বিশ্বাস চাই আমরা বলি না, খুব ভালো কথা, কিন্তু সারাদিন সারা জীবন ভগবানে বিশ্বাস করে কাটিয়ে দেবো আর এগোবো না, এইটা হলে একজন হিন্দুর জীবন কিন্তু সার্থক নয়। একজন হিন্দুর জীবন সার্থক হচ্ছে আমি তো ভগবানকে বিশ্বাস করব, কিন্তু এই বিশ্বাসটা সত্য হতে হবে। যাকে বিশ্বাস করছি তাকে একদিন দেখতে হবে। এটা স্বামী বিবেকানন্দ বিদেশে ওই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে যখন হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা করেছিলেন, তখন তিনি এই তফাৎটা দেখিয়ে দিয়েছেন। খ্রিস্ট ধর্ম ওরাও দর্শন পায়, কিন্তু ওদের হচ্ছে খুব বিশ্বাস থাকলেই হয়ে গেল। আমি ভীষণ ভগবানকে বিশ্বাস করি, সেটাই যেন ধর্মজীবনের শেষ লক্ষ্য। কিন্তু আমাদের মতে হিন্দু ধর্মের সূক্ষ্ম তফাৎ, কিন্তু এটা মনে রাখতে হবে। অবশ্যই ধর্মে বিশ্বাস, ভগবানে বিশ্বাস, ভগবান আছেন এই বিশ্বাস, কনভিকশন আমাকে পেতে হবে, কিন্তু সেই বিশ্বাস নিয়েই মারা গেলাম, তাহলে কিন্তু আমার একটু থেকে গেল। ওই বিশ্বাসটাকে বাস্তব করতে হবে। যদি ভগবান বলে কেউ থেকে থাকে, স্বামীজি এটা বলছেন হিন্দু ধর্ম বক্তৃতায়, শিক্ষক ধর্ম সবাই জানে, হিন্দু মনে করে যদি ভগবান বলে কিছু থেকে থাকে, তবে সেই ভগবানকে আমার প্রত্যক্ষ করতে হবে। তা ঠাকুর এটা দেখালেন, নিজের কাছে এই প্রমাণটা তিনি পেলেন যে ভগবান আছে সবাই বলে, ভগবানকে দেখা যায়। মাইরি বলছি, নিজে দেখেছেন বলে পরে এটা বারবার ধরে বলছেন, মাইরি বলছি ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, সত্যি সত্যি তার সঙ্গে কথা বলা যায়, যেমন দুজনে মিলে কথা কয়, দুই বন্ধু মিলে যেমন কথা কয় সেইভাবে কথা বলা যায়। কাজে ওই যে দক্ষিণেশ্বরের যে গবেষণাগার আমি বললাম, আমরা বলছি, সেখানে তিনি প্রথমে নিজের কাছে এই সত্যকে প্রমাণ করলেন যে ভগবান আছে, তাকে দেখা যায়। তারপরে কি প্রমাণ করলেন? এইটা হচ্ছে নতুন, পৃথিবীতে কোনোদিন হয়নি।
আছে, কথাটা আছে, কিন্তু কেউ কোনোদিন করেননি। এটা শ্রীরামকৃষ্ণের জন্য ছিল শুধু। সেটা কি? ঋগ্বেদে আছে একম সৎ বিপ্রা বিপ্রা বহুধা বদন্তি। এ কথাটা আছে, সত্যটা, যে সত্য বস্তু, সত্য বস্তু মানে ঈশ্বর বস্তু, ঈশ্বর এক, বিপ্রা বহুধা বদন্তি। পণ্ডিতেরা বা সিদ্ধ পুরুষেরা sages call it in different ways, যে একই সত্য, কিন্তু সিদ্ধ পুরুষেরা নানাভাবে সেটাকে বর্ণনা করে। এটা আছে, কিন্তু এইটাকে জীবনে রূপায়িত করা এবং জীবনে রূপায়িত করার পরে এটার উপরে এত জোর দিয়ে সেটিকে প্রচার করা, এটি শ্রীরামকৃষ্ণের জন্য ছিল ধর্মের ইতিহাসে। এইটি তিনি আবার দেখলেন, যার জন্য দেখা যাচ্ছে, ধরুন রামপ্রসাদের কথা দেখুন, তিনি মা কালীর দর্শন পেলেন, সেখানেই তিনি তার আধ্যাত্মিক জীবন সার্থক হয়ে গেল। সেটাই হয়েছে। মীরাবাইয়ের কথা দেখুন, তিনি শ্রীকৃষ্ণের দেখা পেলেন, সেখানেই তার আধ্যাত্মিক জীবন সার্থক, আনন্দে ভরপুর। ভগবানকে আমি যদি এখন শ্রীরামকৃষ্ণের দর্শন পাই, শ্রীরামকৃষ্ণকে প্রতিদিন দেখতে পাচ্ছি, প্রতিদিন তার কথা শুনছি, আমার আধ্যাত্মিক জীবন তাতে ভরপুর হয়ে যাবে। আমার আবার সে ঠাকুরের ইচ্ছা হলে হবে, আমার আবার ওই ঠাকুরের মতো যীশু খ্রিস্টের জন্য ব্যাকুলতা হবে, আমার আবার মুসলমানরা কিভাবে সিদ্ধ হচ্ছে সেটার জন্য ব্যাকুল হব, সেই ব্যাকুলতা আমার মধ্যে জাগবে না, আমার মনে প্রয়োজন মনে হবে না, আমার কোনো অভাব আছে বলে মনে হবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, এটা একটা ব্যতিক্রম। তিনি মা কালীর দেখা পেলেন, রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে দেখা দিসনি, দেখা কি দিবি না, হয়তো দেখা পাবেই না বলে একদিন আত্মাহুতি দিতে যাচ্ছেন, তখন মা দেখা দিলেন, অদ্ভুত জ্যোতির্ময় মূর্তিতে মা দেখা দিলেন, একেবারে স্রোত, জ্যোতির সমুদ্র ইত্যাদি। কিছুদিন পরে তার মনে হলো, বৈষ্ণবরা কি করে মাকে ইয়েকে, সবাই মা মা নাম দিচ্ছেন, বৈষ্ণবরা কি করে তোকে পায়। এই বলে তিনি হিন্দু ধর্মের যত প্রধান প্রধান শাখা ছিল সব শাখা দিয়ে এমন একটা, প্রত্যেকটার জন্য ব্যাকুলতা। শিবের জন্য কি ব্যাকুলতা, শিব গো আমি আমি তোমার মহিমা বর্ণনা করতে পারবো না বলে কাঁদছে। তিনি মা কালীকে পেয়ে গেছে, তাও শিবের জন্য, শিবের দর্শন পাচ্ছেন, কৃষ্ণের দর্শন পাচ্ছেন, প্রথমে রাধারানীর দর্শন পাচ্ছেন, হনুমানের ভাব আরোপ করছেন যেন তিনিই হনুমান, তারপরে তিনি রামজির দেখা পাচ্ছেন, তার আগে সীতাদেবীর দেখা পাচ্ছেন। সবাইকার জন্য প্রধান প্রধান হিন্দু মতের প্রধান প্রধান শাখা তিনি ব্যাকুল হয়ে, একই রকম ব্যাকুল, যেমন ব্যাকুল কালী মায়ের জন্য তেমনি ব্যাকুল, এই ব্যাকুলতা তার মধ্যে জাগছে, এই প্রথম। তারপরে হিন্দু ধর্মে হয়ে গেল যে খ্রিস্টানরা কিভাবে মাকে ডাকে, তারা মাকে ডাকে না, তার কাছে ভগবানের নাম হচ্ছে মা। কিভাবে ডাকেন, এমন ভাব হলো যে সমস্ত খ্রিস্টান, তিনি যেন খ্রিস্টান, তার মন্দিরের দিকে যেতে ইচ্ছা করছে না, সেটা ইসলাম সাধনের সময়, তিনি যেন সত্যি মুসলমান হয়ে গেছেন। মুসলমানরা তো প্রতিমা পছন্দ, মানে প্রতিমা তারা মানেনি না, বলে মা কালীকে ছাড়া তার চলে না। কিন্তু 3 দিনে তিনি ইসলাম সাধন করেছেন, যে কদিন ইসলাম সাধন করছেন সেই কদিন তার মন্দিরের, কালী মন্দিরের দিকে যেতেই ইচ্ছা করেনি, তাকাতেই ইচ্ছা করেনি, পুরোপুরি মুসলমান। এবং তারপরে তিনি লাভ করলেন, তাদের ইয়েটা লাভ করলেন। তারপর যীশু খ্রিস্ট সাধন করছেন, এবং সবসময় গুরু চলে আসছে, সাধন করার পরে সত্যি সত্যি যীশু খ্রিস্টের দর্শন পেলেন। এইভাবে সব ধর্মপথে গিয়ে তিনি দেখলেন যে একই, এই নামরূপের জগতে, এই জগতে তফাৎ, বিভিন্ন ভাষায় বলছে, বিভিন্ন ভঙ্গিতে সাধনা করছে, কিন্তু এক ভগবান, যার জন্য তিনি ওইটা উচ্চারণ করলেন, যত মত তত পথ। মানে যতগুলো ধর্মমত আছে সেগুলোর মধ্যে ঝগড়ার কোনো কারণ নেই, কারণ সেগুলো সব কটা হচ্ছে রাস্তা, এক একটা, লক্ষ্যটা কিন্তু সেই ভগবান। সেজন্য বলছে যত মত তত পথ। যতগুলো ধর্মমত আছে সেগুলো কিন্তু ততগুলি, সেগুলো হচ্ছে ঠিক ধর্ম, ভগবানকে যা পৌঁছানোর এক একটা পথ, কিন্তু লক্ষ্যটা এক। কলকাতায় তিনি অন্য সময় আরো ভাবে ব্যাখ্যা করেছেন, কলকাতায় যাওয়ার কত পথ, হ্যাঁ, তুমি যেভাবেই যাও না কেন, কেউ এদিকে গেছে, কেউ ওইদিকে গেছে, তুমি কলকাতায় যাবে। যেহেতু তুমি কলকাতায় পৌঁছচ্ছ ওই রাস্তাগুলো দিয়ে, সেই জন্য প্রত্যেকটা পথই সত্যি, এটাই আর কি। সেই জন্য যত মতের মধ্যে ঝগড়া করার কোনো দরকার নেই, কারণ সেগুলো সব একই ভগবানে পৌঁছানোর বিভিন্ন রাস্তা। তা এই যে সত্যটা তিনি বললেন, এই সত্যটা শুধু কলকাতার জন্য তো নয়, শুধু বঙ্গের জন্য নয়, ভারতবর্ষের রাজধানী তখন ছিল কলকাতা,
সেই কলকাতার উপকণ্ঠে বসে তিনি সেই গবেষণা করেছেন, ল্যাবরেটরিতে এখানে নেই। আর শ্রী অরবিন্দ তিনি বলছেন খুব সুন্দর যে ঠাকুরের সম্বন্ধে, যে লোকে যাকে বলে যে জগতের জন্য অচল, একেবারে তিনি ছিলেন ঠিক তাই, একেবারে জগতের জন্য অচল। চাকরি করবেন না, পড়াশোনা করবেন না, কি অচল বলবেন না তো কি বলবেন? টাকা পয়সা ধরলে তার হাত বেঁকে যায়, এই লোককে কে দেখবে? পাগল বললেও কম বলা হয়। সেজন্য বলছেন লোকে যাকে বলে জগতের জন্য একেবারে অচল, তিনি ছিলেন ঠিক তাই। কিন্তু মা কালী জানতেন, জগৎ জননী জানতেন যে এই মানুষটিকে দিয়ে কি করতে হবে, মানে তার কি বিরাট ইচ্ছা পূরণ হবে, জগৎ জননী ভগবতী তিনি জানতেন। সেই জন্য এই মানুষটিকে তিনি নিয়ে একেবারে ওই কামারপুকুর গ্রাম থেকে টেনে নিয়ে এসে তিনি এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে বসিয়ে দিলেন। যে কলকাতা, যে দক্ষিণেশ্বর তখন কলকাতার কাছে, এবং যে কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী, এটা আমরা ভুলে যাইনি। শ্রীরামকৃষ্ণ কিন্তু অত্যন্ত বিখ্যাত সেদিক থেকে দেখতে গেলে। ভারতবর্ষের রাজধানী, রাজধানী থেকে কি সমস্ত চিন্তাধারা সারা দেশে ছড়িয়ে পড়ে। শ্রীরামকৃষ্ণ সেই রাজধানীর উপকণ্ঠে দক্ষিণেশ্বরে এলেন, এবং এই যে 1880, 1800 বা আরো আগের থেকে 1875-76 থেকে শুরু হয়েছে। ষোড়শ পূজার পর থেকেই শ্রীরামকৃষ্ণ কলকাতায় এসে ধর্ম প্রচার করছেন, এবং তিনি বিখ্যাত। বিখ্যাত এই অর্থে, কলকাতায় তখন দর্শনীয় যত জিনিস আছে তার মধ্যে একটা দর্শনীয় হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, রানী রাসমণির কালী মন্দির। এবং রানী রাসমণির কালী মন্দির দুটি কারণে বিখ্যাত, আকর্ষণ। একটি হচ্ছে ওই কালী আছে, আর একটি হচ্ছে দক্ষিণেশ্বরের পরমহংস আছে, সবাই সেখানে যাচ্ছে। সেই দক্ষিণেশ্বর অরবিন্দ কি বলছেন, সেই কলকাতার উপকণ্ঠে সেখানে এসে বসিয়ে দিলেন। তারপরে বলছেন কি, ব্যাস ভারতবর্ষ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ ছাত্রের দল, তারা সব এসে তার পদপ্রান্তে এসে উপস্থিত হলেন, এবং ভারতবর্ষের নবজাগরণের কাজ শুরু হয়ে গেল। এটা বলছেন তিনি, শ্রী অরবিন্দ। তাকে তো মানে আমরা ফেলে দিতে পারি না, তিনি এই কথাটা বলছেন। তাই এই যে দুটো গবেষণা করলেন সারা পৃথিবীর জন্য, যে ভগবানকে আজকেও দেখা যায় এবং সব ধর্মপথ দিয়ে তাকে দেখা যায়, কিন্তু ধর্মে ধর্মে ঝগড়া হবে না, এটা এই যুগের জন্য প্রয়োজন ছিল। শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন যে তিনি খুব অবাক হতেন, কবে তিনি বুঝলেন তিনি অবতার, ওই যে মাকে পূজা করলেন ষোড়শী রূপে, তারপর থেকে কিন্তু তার মধ্যে তিনি বুঝতে পারলেন তিনি অবতার। তার আগে বুঝতে পারেননি, তার আগে তিনি ভাবতেন তিনি সাধক, তিনি হয়তো খুব মায়ের কৃপাপ্রাপ্ত সাধক, সেই জন্য খুব চটপট সবকিছু হয়ে যাচ্ছে। কিন্তু তিনিও একজন সাধক, এবং সিদ্ধ হচ্ছেন কিছু কিছু, একটা একটা করে একটা একটা ধর্মপথে সিদ্ধ হচ্ছেন। কিন্তু তিনি যে স্বয়ং ভগবান, সাধ্য বস্তু, এই সাধ্য কথাটা বুঝতে হবে। আমরা সাধন ভজন করি, সাধন ভজন করে আমরা যাকে পাই তাকে বলা হয় সাধ্য বস্তু। আমাদের প্রত্যেকেরই সাধ্য বস্তু হচ্ছে ভগবান, আমরা সাধক। আমরা যখন সাধ্য বস্তু অর্থাৎ ভগবানকে লাভ করে যাই, তখন আমাদের নাম হয় সিদ্ধ। সিদ্ধ পুরুষ বামা ক্যাফা আমরা বলি। সিদ্ধ পুরুষ হচ্ছে রামপ্রসাদ, সিদ্ধা, সাধিকা, মীরাবাই, কেন তারা ভগবানকে পেয়ে গেছেন। কিন্তু যাকে সামনে রেখে মানুষ সাধক হয়, যাকে লাভ করলে সাধক সিদ্ধ হয়, অবতার হচ্ছে সেই ভগবান। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ভগবান, কিন্তু তিনি প্রথম থেকে সেটা বুঝতে পারেননি। কোনো অবতারই পারে না। কেন পারে না, এটা দরকার আমাদের জন্য। তারা যদি বুঝে যায় তবে তাদের সাধনাগুলো জেনুইন। অ্যাকচুয়ালি তাদের কোনো সাধনার দরকার নেই, কারণ তারাই তো সাধ্য বস্তু, তারাই তো ভগবান ভগবতী। কিন্তু তা সত্ত্বেও তারা সাধনা করেন কেন? তাদের সাধনার দ্বারা আমাদের জন্য সাধন পথ তৈরি হয়। সেই জন্য এটা তাদেরই প্ল্যান। তারা পৃথিবীতে আসার আগেই নিজেদের উপরে, এখন যেহেতু কম্পিউটার জগতে আমরা আছি, কথাগুলো আমরা বুঝতে পারি, তারা নিজেদের উপর একটা প্রোগ্রামিং করে নেয়, যাতে সাময়িকভাবে তারা ভুলে যাবেন যে তারা অবতার। মাঝে মাঝে মনে হবে সত্যি তো আমার মধ্যে এতটা কি আছে, অদ্ভুত ব্যাপার, কিন্তু পুরোপুরি অবতার বুঝতে পারবে না। সিসি মা তিনি বলছেন, মাঝে মাঝে আমার মনে হয় তিনিও তো ভগবতীর অবতার। সিসি মা বলছেন পরবর্তীকালে, মাঝে মাঝে মনে হয় লোকে আমাকে ভগবতী বলে, আমি বুঝি বা ভগবতী হব, না হলে আমার জীবনে যা যা সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয়েছে, এটা বলছে। আবার মাঝে মাঝে বলছেন অন্যরকম, দুরকমই, মাঝে মাঝে মনে পড়ে যায়
একজন জিজ্ঞেস করছে, সবসময় একরকম ভাবে তারা থাকে না। আচ্ছা মা, অরূপানন্দ মহারাজকে বলছে খুব অন্তরঙ্গ মুহূর্তে, মা আপনাদের কি স্বরূপ মনে থাকে না? বলে না, মাঝে মাঝে মনে পড়ে, তখন মনে হয় কি করছি কি করছি, আবার সবকিছু এইসব ছেলে পুলে সব মনে হয় ভুলে যায়। আবার আরেকজনকে ওইরকম একই কথা বলছেন, আপনাদের কি কখনো মনে থাকে না এটা কি মায়া নাকি? এই যে তোমাকে দেখছি যে এরকম সাধারণ মেয়ে মানুষের মতন এরকম রুটি বেলছো, আমাদের সঙ্গে কথা বলছো, কুটনো কুটছো, এটা কি মায়া নাকি মা? মায়া না তো কি, মায়া না তো কি, মায়া না হলে আমার এই দশা, মায়া না হলে তো আমি তাহলে মায়া না হলে তো আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতাম। হচ্ছে তোমার কিচ্ছু মনে হয়, মাঝে মাঝে মনে হয় দপ করে, কিন্তু মায়া হলো, তখন সেদিনকে অন্য কথা বলছেন, কিন্তু মায়া হলেও সংসারের এই সমস্ত কাজের মধ্যে দপ করে উদ্দীপন হয়ে নিজের স্বরূপ মনে পড়ে যায়। তা শ্রীরামকৃষ্ণের ব্যাপারটা যেটা বলছি, শ্রীরামকৃষ্ণের যখন ষোড়শী পূজা হয়ে গেল, তার আগে পর্যন্ত অনেক সমস্ত ধর্মমতে ইসলাম, খ্রিস্টান, হিন্দু ধর্মের নানা সাধনা, সব পথে সাধন বাজার হয়ে গেছে। ষোড়শী পূজা মানে মাকে তিনি আদ্যাশক্তি, মূর্তিমতো ঘনীভূত আদ্যাশক্তি হিসাবে পুজো করলেন। মাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের শক্তি। যাই হোক, ওই প্রসঙ্গ করছি না, ওটার প্রয়োজন ছিল। ওই শক্তিটাকে জাগ্রত করলেন, শক্তি ছিল, তাকে যেন অ্যাক্টিভেটেড করলে। অ্যাক্টিভেট কথাটা আমরা আজকাল মোবাইলের ব্যাপারে বুঝি। মোবাইল ফোন একটা কিনে আনলে সেটা সঙ্গে সঙ্গে চলে না, তাই তো? আপনারা জানেন তো, সবাই কিনে আনলাম, মোবাইল ফোনটাকে দুদিক থেকে অ্যাক্টিভেট করতে হয়। আমি যখন কিনেছি তখন এরকম হয়েছে যে প্রথম কথা হচ্ছে মোবাইল ফোনটাকে অ্যাক্টিভেট করতে হবে, সেটটাকে চার্জে দিয়ে রাখতে হয়, তাই না? অনেকক্ষণ ধরে চার্জে দিয়ে রাখতে হয়। আবার কি করতে হয়, ওই সিমটা যে ঢোকাবো, সিমটা আবার একটা কোম্পানি, সার্ভিস প্রোভাইডারের কোম্পানি হবে। আমি হয়তো বিএসএনএল এর একটা সিম, সেটাকে অ্যাক্টিভেট করতে হবে, মোবাইল সেটটাকে অ্যাক্টিভেট করতে হবে। মোবাইল সেটটা তো পেয়ে গেছি, কিন্তু সেটা দিয়ে কাজ হবে না, ওটাকে চার্জটা দিয়ে চালু করতে হবে, আবার সার্ভিস প্রোভাইডারের একটা সিম কার্ড দিয়ে পয়সা দিতে হবে তার জন্য, দিয়ে তারপরে মোবাইল ফোনটা কাজ করতে শুরু করবে। শ্রী মা হচ্ছেন ঘনীভূত আদ্যাশক্তি। এই শক্তিতেই ভগবান পৃথিবীতে এসে অবতার লীলা করেন। কাজেই সেই আদ্যাশক্তিতে এসে গেছে, 1853 খ্রিস্টাব্দে এসে গেছে। আদ্যাশক্তি এসে গেছে মানে শক্তিটি এসে গেছে, কিন্তু সেটি এখনো পর্যন্ত অবতারের কাজ করার জন্য অ্যাক্টিভেটেড হয়নি। সেই অ্যাক্টিভেট করলেন হচ্ছে ষোড়শী পূজার মাধ্যমে। মা জাগ্রতা হলেন। এইবার এই অবতার, এইবার তার শক্তি নিয়ে শ্রীরামকৃষ্ণের আসল কাজ শুরু হবে। এবং সত্যিই দেখা যায় যে ষোড়শী পূজা করার পরেই শ্রীরামকৃষ্ণ কিন্তু, ওই যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে শ্রীরামকৃষ্ণের জীবনের অর্ধেক অংশ গেছে আধ্যাত্মিকতা আহরণে, আর অর্ধেক অংশ গেছে সেই আধ্যাত্মিকতাকে জগতে বিতরণে। এই বিতরণ পর্বটা কিন্তু শুরু হলো ষোড়শী পূজার পরে, ওই 1873-74 খ্রিস্টাব্দ নাগাদ ষোড়শী পূজা শেষ হলো। এবার শ্রীরামকৃষ্ণ কলকাতায় এসে ব্রাহ্ম ভক্তদের মধ্যে তিনি প্রচার করতে শুরু করলেন। আর ষোড়শী পূজা শেষ হওয়ার পরেই জগৎজননী তাকে বলে দিলেন, তুমি অবতার, সকলের মুক্তি হবে, তোমার মুক্তি হবে না। অর্থাৎ আমরা সকলেই মুক্ত হয়ে যাব, মানে একদিন ভগবান লাভ করব, এই জন্মেই হয়তো লাভ করব, এই জন্মে যদি না লাভ করি তাহলে পরে কোনো জন্মে লাভ করব, তখন আর কি হবে, আমাকে আর জন্মাতে হবে না, জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসতে হবে না। এটাই হচ্ছে মুক্তি। আমরা কিন্তু স্বর্গ চাই না, নরকও চাই না, আমরা চাই হচ্ছে মুক্তি। আমরা কিন্তু পুণ্য চাই না, পুণ্য আমাদের শেষ লক্ষ্য না, এটা বুঝবেন। হিন্দু ধর্মে এটা মূল লক্ষ্য, এটা বুঝতে হবে। আমরা পুণ্যও চাই না, পাপ অবশ্যই চাই না, কিন্তু পাপও বন্ধন, খারাপ বন্ধন, পুণ্যও বন্ধন। সেটা স্বামীজি বলছেন সোনার শিকল, কিন্তু শিকল এটা হচ্ছে লোহার শিকল, মন্দ জিনিসগুলো লোহার শিকল, সেটাও আমার পায়ে বন্ধন, আমার জন্য বন্ধন। আর পুণ্যটা হচ্ছে সোনার শিকল হলেও বন্ধন। এই কোনো বন্ধন চাই না, পাপও চাই না, পুণ্যও চাই না, আমি চাই মুক্তি, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। স্বর্গ চাই না, কেন স্বর্গের কালে আবার আসতে হয়, এই মানুষ হিসাবে জন্ম, মুক্তি। তাই এই মুক্তি আমাদের হয়ে যাবে, আমরা ভগবান লাভ করব। আজ না হলেও ঠাকুরকে ধরলে হয়তো এই জন্মেই, যেহেতু আমরা ঠাকুরকে ধরেছি, বেশিরভাগই আমরা এই জন্মে মুক্ত হব, নাহলে জন্ম হব। কিন্তু মা বললেন ঠাকুরকে, তোর মুক্তি নেই,
মুক্তি নেবেন কি? অবতারে তো মুক্তি নেই। যদা যদা হি ধর্মস্য, ওই অর্থে মুক্তি নেই। যখনই আমরা, ওনার কিচ্ছু দোষ নেই, পৃথিবীর মানুষ যখন যখন ধর্মের গ্লানি ঘটাবে তখনই শ্রীরামকৃষ্ণকে আসতে হবে। তিনি রামচন্দ্র রূপে এসেছেন, ভগবান রামচন্দ্র রূপে এসেছেন, কৃষ্ণ রূপে এসেছেন, বুদ্ধ রূপে, চৈতন্য রূপে, শ্রীরামকৃষ্ণ রূপ। আমার মুক্তি নেই। তারপর আরো অনেক কিছু বললেন যে এই যুগে কর্মযোগ সবাইকে অবলম্বন করবে সবাই। তারপরে এই যুগে মেয়েরা খুব উন্নতি লাভ করবে। এসব মা দেখিয়ে দিচ্ছেন যুগের ধর্ম, তাকে কি কি করতে হবে। কি কি করতে হবে? যে তুই যে উদার ভাবগুলো দেখলি, ওই যত মত তত পথ, সেই উদার ভাবে একটা নতুন সম্প্রদায় তৈরি করতে হবে, রামকৃষ্ণ সম্ভব। মা বলে দিলেন জগৎ জননী। তারপরে শুধু নয়, ওই বিবেকানন্দ আসবে, দেখিয়ে দিলেন নরেন আসবে, রাখাল আসবে, শুধু গৃহী, শুধু সন্ন্যাসী নয়, যারা যারা এই সংঘে আসবে, যাদেরকে ভিত্তি করে এই সংঘ তৈরি হবে, ওই পূর্ণ আসবে, মাস্টারমশাই আসবে, বলরাম ঘোষ আসবে, সন্ন্যাসীগুলি সকলকে দেখিয়ে দিলেন। তা সেই সময় শ্রীরামকৃষ্ণের ধর্মে ধর্মে এরকম তারা তর্ক করছে, বিভেদ করছে, ঝগড়া করছে বাইরের জগতে। ভাষাটা ওনার জীবনীতে শারদানন্দজির জীবনীর কথা বলছে। বুদ্ধি আর নিজের অন্তরের দিকে তাকিয়ে দেখছেন ভেদের একান্ত অভাব। বাইরে সাধারণ মানুষের মধ্যে তো ধর্মে ধর্মে ভেদ আছে, সাধকদের মধ্যে ভেদ আছে, এমনকি সিদ্ধ পুরুষদের মধ্যেও ভেদ। ভৈরবী ব্রাহ্মণী হচ্ছে 64টা তন্ত্রে সিদ্ধ। ঠাকুরকে 64টা তন্ত্রে শিক্ষা দিয়েছেন। একটা তন্ত্রে সিদ্ধ হলেই হয়ে যায়, ঠাকুরের তান্ত্রিক গুরু। আর তোতাপুরী হচ্ছে ঠাকুরের বেদান্তের গুরু। 40 বছর কঠোর সাধনা করে তিনি বেদান্ত পথে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেছেন, এবং ঠাকুরকেও সেই শিক্ষা দিলেন। ঠাকুর একদিনই নির্বিকল্প সমাধি লাভ করে 3 দিন সমাধিতে রয়েছেন। তাহলে ঠাকুরের বেদান্ত গুরু হচ্ছে তোতাপুরী, সিদ্ধ পুরুষ, আর ঠাকুরের তান্ত্রিক গুরু হচ্ছেন ভৈরবী ব্রাহ্মণী। 64টা তন্ত্রেই সিদ্ধ তিনি, একটা তন্ত্রে সিদ্ধ হলেই হয়। কিন্তু দুজনে দুজনকে মেনে নিতে পারছেন না। তোতাপুরী না, দুজনে দুজনকে না। তো যখন তোতাপুরী এলো, ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে বলছেন ওর কাছে যেও না, ওদের মত খুব শুকনো মত। অর্থাৎ তন্ত্রে সিদ্ধ ঠাকুরের গুরু সিদ্ধ হওয়া সত্ত্বেও কিন্তু ওই বেদান্তকে গ্রহণ করতে পারছেন না। আর তোতাপুরী বেদান্তের সিদ্ধ। ঠাকুর যখন মায়ের নাম করছেন হাততালি দিয়ে, তখন বলছে কেউ রুটি ঠকতে হো, রুটি ঠুকছো। ঠাকুর যখন মন্দিরে গিয়ে মায়ের সঙ্গে কথা বলছেন, তখন মনে মনে হাসছেন, কুসংস্কার। তারপরে ভাবছেন যে যাক, সরলতাটা তো আছে, সরলতাটা দরকার আছে এই বেদান্তের সাধনের জন্য। এত সরল বালকের মতন আমার কাছে বেদান্ত শিখলে এই কুসংস্কার চলে যাবে, এত মাটা সব উড়ে যাবে। অর্থাৎ সিদ্ধ পুরুষদের মধ্যেও বিভেদ। কিন্তু ঘটনা কি হয়েছিল? ওই মা চলে যায়নি, মা তোতাপুরীর কাছে, তোতাপুরীর অপূর্ণতা, তোতাপুরী মাকে মেনে চলে গেছেন। কাজে সিদ্ধ পুরুষদের মধ্যে এই ভেদটা চিরকালের জন্য। ঠাকুর এটাও বুঝলেন যে পৃথিবীর ইতিহাসে এই প্রথম তাকে এই দায়িত্ব পালন করতে হচ্ছে, যে ধর্মে ধর্মে যে এত বিভেদ আছে, সেই বিভেদটাকে দূর করতে হবে। কারণ হচ্ছে ওই যে বললাম না, তিনি তো শুধু 1836 থেকে 1886 পর্যন্ত এই 50 বছরের জন্য অবতার নন, তিনি এই 2025 সালের অবতার। তিনি জানতেন পৃথিবীটা বিশ্বায়িত হবে। আমরা এক ধর্ম, শুধু ধর্ম কেন, পৃথিবীর কোনো মানুষ এখন মানে অন্য জগতে, অন্য দেশের, অন্য জায়গায়, অন্য কারোর অন্য চিন্তাকে অস্বীকার করতে পারবে না। আমি হয়তো কাউকে, একজনের চিন্তা আরেকজনের চিন্তাকে প্রভাবিত করবে এই গ্লোবালাইজ পৃথিবীতে। সেই জন্য পৃথিবীতে যত ধর্ম আছে আর ঝগড়া করে বাঁচতে পারবে না। যদি মরো সবাই মিলে মরতে হবে। কাজেই সবাইকে হ্যান্ডশেক করতে হবে, করমর্দন করতে হবে, কারণ সত্য সত্যি সত্যি সত্য আছে। সেই জন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। সেই জন্য শ্রীরামকৃষ্ণ ঘাট ধরে, ঠাকুর স্বামীজি চাচ্ছেন না, তাকে ধাক্কা দিয়ে আমেরিকাতে পাঠালেন। কেননা যত মত তত পথ, তো শুধু ভারতবর্ষ বা দক্ষিণেশ্বরের বাণী নয়, দক্ষিণেশ্বরের জন্য নয়, বাঙালিদের জন্য নয়, কলকাতার জন্য নয়, শুধু ভারতবর্ষ, সারা পৃথিবীর মানব জাতির জন্য। সেই জন্য পাঠালেন। কাজে এই শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি গিয়ে তো ঠাকুরের এই কথাই বললেন। অন্য সব ধর্মের মানুষ নিজের নিজের ধর্মের বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, কিন্তু স্বামীজি তার নিজস্ব ভাষায় অত্যন্ত যুক্তিযুক্ত ভাবে, অত্যন্ত অনুপ্রেরণাময় ভাবে এবং অত্যন্ত শক্তিশালী ভাষায় সব ধর্মই সত্য,
শ্রীরামকৃষ্ণের এই বাণী বলেছেন। অর্থাৎ শিকাগত যে স্বামীজির আবির্ভাব, সেটা অ্যাকচুয়ালি সারা জগতের কাছে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। কাজেই এটা একটা অদ্ভুত লীলা, আর বেশি বলবো না, বলার শেষ নেই। এই যুগটা একটা অদ্ভুত যুগ। শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনে, প্রতিদিনের জীবনে কি করে আমরা এই মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ আমরা বলি, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, মোদের শ্রীরামকৃষ্ণ, মোদের বিবেকানন্দ, মোদের সারদেবী সারা পৃথিবী মানছে, ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে তাকে কাজে লাগাতে হবে। সেই জন্য ঠাকুর ছোট ছোট কয়েকটা কথা বলেছেন, সেটা করতে হবে। সেটা হচ্ছে জীবনে খুঁটি ধরে ঘুরপাক খাও বলেছেন না ঠাকুর, ওইটা করতে হবে। নাহলে কি লাভ? তাকে সারা পৃথিবী মানলো তো আমার কি? আমি তাতে আনন্দ পেলাম, তাতে আমার কি লাভ? আমার ব্যক্তিগত জীবনে খুঁটি ধরে ঘুরপাক খেতে হবে। যা করছো সেটা করো। ঠাকুর বলতেন কলিযুগে নারদীয় ভক্তি, ওই ভক্তি যোগটা হচ্ছে। নারদীয় ভক্তি মানে কি? নারদ যে ভক্তির কথা বলেছেন, শেষ করব, হয়তো 3-4 মিনিট বলবো। নারদের ভক্তিটার মধ্যে আছে, নারদের একটা ভক্তির সূত্র আছে, সেখানে বলছেন ভক্তি মানেই হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। সাতু অস্মিন পরম প্রেম রূপা। ভক্তি মানে কি? ভগবানকে পরম ভালোবাসা। ঠাকুর সেজন বলছেন কথাটা এই যে তাকে ভালোবাসতে হবে, যেমন করে ভালোবাসতে হবে। ভালো কিভাবে আসবে? অনেক পথ আছে। পথ আছে কি? সবগুলো করতে হবে। ঠাকুর বলছেন বৈধি ভক্তির পরে রাগ ভক্তি। রাগ মানে রেগে যাও না, অ্যাঙ্গার নয়, রাগ মানে হচ্ছে অনুরাগ। বৈধি ভক্তির পরে রাগ ভক্তি। দীক্ষা নিয়েছে গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করতে হয়। কর্ম মানে হচ্ছে সাধন ভজন করতে হয়। গুরুর কাছে দীক্ষা নিতে হয়। গুরু মানে যেমন আমাকে যদি ফিজিক্স জানতে হয়, ফিজিক্স টিচারের কাছে যেতে হবে। ইংরেজি শিখতে গেলে ইংরেজি টিচারের কাছে যেতে হবে। কম্পিউটার শিখতে গেলে কম্পিউটার। তেমনি আধ্যাত্মিক জগৎ, এটা তো চোখে দেখা যায় না, এটা আরো বেশি শিক্ষক দরকার। শিক্ষক যে সেই গুরু। সেই জন্য গুরু বাক্য, একজন গুরুর কাছে বিশ্বাস করে, গুরুর কাছে দীক্ষা নিয়ে তিনি যা বলেছেন সেটা কাজ করতে হবে। ওই মন্ত্র জপ করতে হবে। মন্ত্র দিয়েছেন, বলছেন বৈধি ভক্তির পরে অনুরাগ ভক্তি। জপ করে যেতে হবে। প্রথম প্রথম নিরস লাগে। গুরুদেব বলেছেন যে অন্তত 1008 বার জপ করবে, অন্তত 2 ঘন্টা জপ করবে। ভাল লাগে না, তাও করতে হবে। বৈধি ভক্তি, বিধি, গুরুদেব বিধি বলে দিয়েছেন। ওই করতে করতে ভালোবাসা আসবে। এই জপ করব। আরেকটা কি হচ্ছে? আরেকটা হচ্ছে কি, সব সংসার আর কার? সংসার তো তারই। খুঁটি ধরে ঘুরপাক খাও। এই সংসার তো আমাকে ঘুরপাক খাওয়াচ্ছে না, সবাই কি? এই জীবন মানে ঘুরপাক খালি। কিন্তু ভগবানকে ধরে রাখো। যা কিছু হোক ঠাকুর 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 করতে হবে, এটা করতে হবে। আরেকটা ঠাকুর বলেছেন কি, যে মা আরো ভালো সহজভাবে বলেছেন, সংসার আর কার? সংসার তো তাঁরই। তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। সংসারে সব কাজ করবো, কাজ করবো না তা নয়। ঠাকুর মায়ের জীবনটা দেখতে হবে। মা বলছেন সারা জীবন যেন কাজ করে যেতে পারে। সংসার ছেড়ে যেতে হবে না, আমরাও সংসার ছেড়ে যাইনি, আমরাও কাজ করছি, কিন্তু এই সংসারটা হচ্ছে ঠাকুরের। তুমি জানবে ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছি। খুব এটা জানতে হবে। আর একটা ভালোবাসা আছে মাত্র, ঈশ্বরকে ভালোবাসা, সেটাও ঈশ্বরকে ভালোবাসা। মানুষকে ভালোবাসা, সেটাও ঈশ্বরকে ভালোবাসা। এটা থাকলেই হয়ে যাবে। সমস্ত কাজ তার কাজ, কারণ সংসার জুড়ে তিনিই আছেন। খুঁটি ধরে দুর্পাক মানে কি, সব সময় ঠাকুর 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 করবো। আর মানুষ, সে আমার আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, গোটা জগতের সমস্ত মানুষই কিন্তু ঠাকুর, মা, স্বামীজি বা কালী, শিব সব সেই ভেবে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি উপকার, এই জিনিসটা থাকতে হবে। আর মার একটা কথা বলে গেছেন আমাদের সকলের জন্য, শুধু গৃহীদের জন্য নয়, যে ঘড়ির কাটার মতন টিকটিক করে সবসময় জপ করবে। এই সবগুলো চলতে হবে। খুঁটি ধরে ঘুরপাক খাওয়া মানে হচ্ছে সব সময় যত যত ঝড় আসবে তত ঠাকুরকে আঁকড়ে দেবো, তত ভগবানকে আঁকড়ে ধরবো। এইটা করলে তো সারা পৃথিবী জুড়ে ঠাকুর, মা, স্বামীজি বিখ্যাত, ঠিক আছে। এইটা করলে কি হবে, সেই সারা পৃথিবী জুড়ে যে শক্তি প্রবাহিত হচ্ছে, সেই শক্তিকে আমি আমার জীবনে মানবো। যেমন ইলেকট্রিসিটি শহর জুড়ে আলোকিত করছে, কিন্তু আমার বাড়িতে না হলে কিছু লাভ নেই। তেমনি সারা পৃথিবী জুড়ে এই অদ্ভুত অদ্ভুত ভগবানের এই অদ্ভুত লীলা প্রবাহিত হচ্ছে। সেই লীলার দ্বারা আমার ব্যক্তিগত জীবনকেও আলোকিত করতে হবে। এবং আলোকিত করার জন্য মিনিমাম কিন্তু এই যে খুঁটি ধরে ঘুরপাক খেতে হবে,
তারপর সাধন ভজন করতে হবে, সব কাজ তার কাজ হিসাবে করতে হবে, এবং ভগবানকে যেমন ভালোবাসবো এটা সব থেকে ইম্পর্টেন্ট, সেরকম মানুষকেও ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা যদি না থাকে তাহলে হবে না। মা বলছেন ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে, তার মানে শ্রীরামকৃষ্ণের সংসার, ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে। মানুষের প্রতি ভালোবাসা না থাকলে এই শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দের ভাব আমি মুখে বলছি, সেটা বলাই উচিত না, বলার অধিকারী আমরা নই, এটা যেন আমরা মনে রাখি। সবাইকে নমস্কার জানাচ্ছি, ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাচ্ছি। এতক্ষণ আপনারা শুনলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের মূল্যবান বক্তব্য। আপনারা সবাই জানেন তিনি সহ সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, যে উত্তর 24 পরগনা জেলার একজন অভিভাবক। আসলে উনি হচ্ছেন সারা ভারতবর্ষে আমাদের অভিভাবক পূজনীয় মহারাজ। তো সেদিক থেকে আবার নতুন করে যেটি বলছিলাম, যুব পরিষদেরও তিনি অভিভাবক। আর উপরে ছাতার মতো পূজনীয় মহারাজ যেভাবে আমাদেরকে পরিচালিত করছে, সেটি আমাদের দীর্ঘদিন মনে রাখার মতো। অতি সুন্দর বক্তব্য আপনারা শুনলেন এতক্ষণ ধরে। পূজনীয় মহারাজকে কিছুক্ষণ পরে ধন্যবাদ জ্ঞাপন করা হবে, কিন্তু তার আগে একটি মহারাজ ছোট্ট অনুষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে গুরুজন সম্বর্ধনা। বিগত এই 25 বছরে যাদের দ্বারাই এই সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়েছে, তাদের কয়েকজনকে আপনার হাত দিয়ে একটু সম্বর্ধনা দেওয়ার ইচ্ছে রয়েছে। আমি প্রসন্নদেবকে খুব তাড়াতাড়ি এই মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি, আর যিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন তিনিও তৈরি হয়ে থাকবেন। হওয়ার পরে একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে ভক্তিগীতি পরিবেশন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী মানসী ঘোষ দস্তিদার, অধ্যাপিকা, সঙ্গীত বিভাগ, অশোকনগর, নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়, সুরবাহিকা তিনি। আপনারা অপেক্ষা করবেন, ভক্তিগীতি শ্রবণ করতে পারবেন। চলুন, মহারাজ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রোগ্রাম আজকে শেষ হলো। স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সুন্দর বক্তব্য রাখলেন, আর বিভিন্ন রকম অনুষ্ঠান হলো, প্রচুর ভক্তের সমাবেশ হয়েছে। অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।